দেখুন দেখুন অবস্থাটা দেখুন, দেখে কিছু বুঝতে পারছেন? এটা হলো 220 গাড়ি, 220 গাড়ি ক্লাচ সাইড দিয়ে কী বেরোচ্ছে এটা। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে গাড়িটা কিনলে শুধু গাড়িটা চালালেই হয় না, সেই গাড়িটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হয়। তো গাড়িটার নিচ দিয়ে মোবিল প্রায় হয়তো 100 থেকে 150 গ্রাম বার হয়েছে। এই গাড়িটার পিস্টন এখান থেকে বার করা হচ্ছে। তার মানে কি এই চেম্বারে কোনো পিস্টন নেই, এটা পিস্টন আলাদাভাবে নিচ থেকে বার করা হচ্ছে। পিস্টনটা এইভাবে গুঁড়ো হয়ে বেরোচ্ছে, হিসাব মতো গলে গেছে পিস্টন। মানে গাড়িটার উপরে কী হারে অত্যাচার হয়েছে একবার আইডিয়া করে দেখুন। আরে এরা মানুষ না হোক, এরা জীব না হোক, এদের তো এরা কিছু বলতে পারে না, কিন্তু এদেরকে যিনি চালাচ্ছেন তারা, তার তো একটা জানা দরকার যে গাড়িটা কতটা চলতে পারে, কীভাবে চলতে পারে, কবে মোবিল ড্রেন হয়েছে সেইটুকুনি। তাই বলছি আপনাদের গাড়িও যদি এরকম অবস্থা না দেখতে চান তো ঠিকঠাক মোবিলটা ঠিকঠাক টাইমে ড্রেন করুন। 2 থেকে 2.5 হাজারের মধ্যেই মোবিলটা ড্রেন করুন আপনার গাড়ির ইঞ্জিনটা ঠিক রাখার জন্য। আর যদি সেটা খেয়াল না থাকে তাহলে বেশি দিন দেরি নেই আপনার গাড়ি এরকম হওয়ার জন্য। তো প্লিজ একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যারা গাড়ির কোনো পরোয়া করে না বা ঠিকঠাক টাইমে মোবিল ড্রেন করে না, যত্ন নেয় না, তাদেরকে শেয়ার করুন ভিডিওটা।